বলা হয়েছিল, যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। কিন্তু শুধুই কি তাই, কত কি যে বলে যেতে হয়, সয়ে যেতে হয় নির্বাচন কাছে এলে। দেখুন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেমন কিছুদিন আগেই যখন আইপ্যাকের দপ্তরে এবং আইপ্যাকের মাথা প্রতীক জৈনের বাড়িতে ইডি রেড করতে গেল, সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, ষাটোর্ধ্ব মুখ্যমন্ত্রী চিৎকার করে সুর করে করে বললেন যে আমাদের হোম মিনিস্টার কিরকম হোম মিনিস্টার, তিনি একজন নটি হোম মিনিস্টার, তিনি একজন ন্যাস্টি হোম মিনিস্টার। এর আগে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সম্পর্কে আরো ভয়ঙ্কর কথা বলেছিলেন। অমিত শাহকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমাদের দেশে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তার চোখ দুটো ভয়ঙ্কর, দেখলেই মনে হয় দুর্যোগের বার্তা। তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই, তার এক চোখে দুর্যোধন, আরেক চোখে দুঃশাসন। মানে শুনলেই আপনার গাইতে ইচ্ছা করবে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমায় পায় না জানিতে হৃদয়ে রয়েছ গোপনে। এই কথা কেন বললাম দেখুন, এই যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি সবসময় বলতে থাকেন যে তিনি কিন্তু ভীষণ ফিট, তার ফিটনেস মন্ত্র একেবারে হিট। কিন্তু না বলা কথাটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুঝে ফেলেছেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর আসলে কি সমস্যা হয়েছে সেটা কিন্তু অমিত শাহ ডায়াগনোসিস করে ফেলেছেন। বেশি কিছু না, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে একটু ছানি পড়ে গেছে। অমিত শাহ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে যে পশ্চিমবঙ্গে তো দুর্নীতি দুর্নীতি, প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন ওরা দুর্নীতিকে, এবং হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। এসএসসি দুর্নীতি, পুরসভার নিয়োগ দুর্নীতি, গরু পাচার দুর্নীতি, 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি, প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ নিয়ে দুর্নীতি, চারিদিকে শুধু দুর্নীতি। কিন্তু এসব কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পড়ছে না। তিনি দেখতে পাচ্ছেন না যে চারিদিকে এত দুর্নীতি হচ্ছে। মমতাজি, আপনি কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না, আপনার চোখে ছানি পড়ে গেছে। ভাইপোকে মুখ্যমন্ত্রী করার নেশায় আপনি মেতে উঠেছেন, আর তাই আপনি কিছু দেখতে পাচ্ছেন না দুর্নীতি, আপনার চোখে ছানি পড়ে গেছে। এই ছানির অপারেশন বাংলার মানুষ করে দেবে, তারপর আপনি সব দেখতে পাবেন। দেখুন, এইখানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পিসি ভাইপোকে ধরেছেন এবং তারই সঙ্গে তিনি দুর্নীতির কথা বলেছেন এবং একটা ছানির কথা বলেছেন, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখের ছানি অপারেশন করে দেবে সেই কথা তিনি তুলে এনেছেন। তেমনই আবার মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু এর আগে একটা বিষয় ধরে ফেলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন অমিত শাহ বা বিজেপির নেতাদের উদ্দেশ্যে বলেছিলেন যে এটা একটা রাজনৈতিক হ্যাংলাদের দল। আগের বার এসে বলেছিল ইসবার 200 পার হয়ে গেছে, পগার পার, এবার আবার করছে এসআইআর, শুধু তুমি খাবে আর তোমার ছেলে খাবে। এখানে বিষয়টা কি সুন্দর দেখুন, একদিকে ভাইপো প্রেম, একদিকে ছেলে প্রেম, মানে সন্তানের জন্য প্রেম, প্রেমময় সংসার, প্রেমময় রাজনীতি।